Intro deh, jangan ikut. Intro deh. Nah, ya itu. Ya guys. Mana belakang kan tulis aku dia. Yes. Aku ya kalau ini. Apa ya yakin? Ini kan cerita kan. আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ 47 অ্যান্ড রামাদান মুবারক এভরিওয়ান। তো এটা হচ্ছে ফার্স্ট রোজার দিন, আমি সেহরি থেকে স্টার্ট করেছিলাম। তখন মেবি 4টা বাজতেছিল অ্যান্ড তখন আমরা ঘুম থেকে উঠছি, আম্মু ডেকে উঠাইছে। অ্যান্ড এখানে হচ্ছে আমি এই ভিউটা অনেক সুন্দর লাগে, সবাই যখন সেহরির টাইমে সবার ফ্ল্যাটের লাইট জ্বালানো থাকে। তো তারপর আমি সেহরি করলাম অ্যান্ড আম্মু অনেক কিছু রান্না করেছিল, মাছও রান্না করেছিল, বাট আমি খাইনি, আমি শুধু গরুর মাংস দিয়ে ভাত খাইছি। তারপরে হচ্ছে ভাত খেয়ে আবার খেজুরও খেলাম, আম্মু খেজুর ধুয়ে রাখছিল। তারপর খেজুর খেতে খেতে গল্প করতে করতে দেখি যে 5টা বেজে গেছে, মানে আজান দিয়ে দিবে এরকম। তো যাই হোক, তারপর কোনো ক্লিপ নেইনি, নামাজ পড়ে ঘুমাই গেছিলাম। অ্যান্ড এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও, যেখানে আমাদের কলেজ খোলা ছিল অ্যান্ড 2 রোজার দিন আমাদের কলেজ বন্ধ দিয়েছে ক্লাসে। তো আমি আর আমার ফ্রেন্ড যাচ্ছিলাম অ্যান্ড এখানে আমি ঘুমে চোখই খুলতে পারতেছিলাম না। যাই হোক, তো তারপরে এখানে অ্যান্ড আমাদের ওই দিন লেট হয়ে গেছিলো যেতে যেতে। আচ্ছা যাই হোক, তারপর নেক্সট ক্লিপে আপনারা আবার একদম ইফতারের ক্লিপ দেখতে পারবেন। এর মাঝখানে আসলে কোনো ক্লিপে না হয় না, আমি পড়তে গেছি, বাইরে গেছি, বাট আর কোনো ভিডিও করা হয়নি। তো তারপর হচ্ছে এটা একদম ইফতারের টাইমের ভিডিও অ্যান্ড এখানে আম্মু ফ্রুটস কেটে রাখছিল। আর আমাদের ওই দিন বাইরে থেকে ইফতারি বানানো হয়েছিল, যদিও বাসায় বানানোর কথা ছিল, বাট আমাদের মানে গ্যাসের এত প্রবলেম অ্যান্ড ওই দিন খুবই কম গ্যাস ছিল, মানে এগুলো বানানোর মতো গ্যাস ছিল না। যাই হোক, তো এখানে পাপা হচ্ছে অফিস থেকে আসার সময় ইফতারি কিনে আনছে অ্যান্ড তারপর মায়েশাও রোজা রাখছিল, লাস্ট ইয়ার রোজা রাখছিল। অ্যান্ড এখানে হচ্ছে পাপার জন্য বিরিয়ানি আনছে, পাপাকে ফোন দিয়ে বলেছে বিরিয়ানি আনতে, কারণ সে রোজা রেখেছে অ্যান্ড রোজা রাখলে তো স্পেশাল কিছু তার খেতেই হবে। যাই হোক, তারপর এটা একদম সন্ধ্যাবেলা। তো এখানে হচ্ছে পাপা মুড়ি মাখতেছিল অ্যান্ড আমাদের রোজার মধ্যে অলওয়েজ পাপার স্পেশাল মুড়ি মাখা আছেই, মানে পাপার মুড়ি মাখাটা এত মজা হয় অ্যান্ড আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে, আমার চাচুরা, দাদু, এভরিওয়ান অনেক লাইক করে। তো তারপরে এখানে খুব মজা করে মাখছিল, পাপা মুড়ি বানাচ্ছিল আর এখানে হচ্ছে আম্মু 2-3টা প্লেট সাজাচ্ছিল আমাদের পাশের রুমগুলোতে দেওয়ার জন্য। তো অ্যান্ড এই জিনিসটা খুবই ভালো লাগে আমার কাছে, এই মুড়ি মাখাটা আমার এত ফেভারিট। আমি ছোটোবেলায় মুড়ি মাখা অত পছন্দ করতাম না, বাট এই কয়েক বছর ধরে আমার কাছে অনেক ভালো লাগে। অ্যান্ড এভরিডে আমাদের এই মুড়ি মাখা থাকবেই রোজার মধ্যে। অ্যান্ড আমাদের বাসায় কোনো গেস্ট আসলো, আমার চাচুরা আসলে তো আরও বেশি এই মুড়ি মাখাটা খাওয়া হয়। যাই হোক, তো তারপরে হচ্ছে ইফতারের সময় হয়ে যায় অ্যান্ড আমরা আসলে প্রথমে খেজুরটা খেয়ে তারপরে হচ্ছে এখানে আমরা শরবত খাচ্ছিলাম। আর আমার হচ্ছে শরবতের মধ্যে শুধু লেবুর শরবত আর এই ট্যাংটাই ভালো লাগে, আমার রুয়াবজা তো মজা লাগে না। যাই হোক, তারপরে হচ্ছে এখানে আমি আর আম্মু হচ্ছে বুরিন্দা দিয়ে মুড়ি মাখা খাচ্ছিলাম অ্যান্ড আমার পাপা হচ্ছে বুরিন্দা বা জিলাপি দিয়ে মুড়ি খায় না, বাট আম্মু আর আমি হচ্ছে জিলাপি দিয়ে অনেক পছন্দ করি। তারপর খাওয়া দাওয়া শেষ করে নামাজ পড়ে আমি হচ্ছে এখানে চা বানাচ্ছিলাম আমার জন্য আর পাপার জন্য অ্যান্ড আমরা হচ্ছে টি লাভার, আমাদের তো চা মাস্ট লাগবেই। তো তারপরে হচ্ছে আমি এখানে দাদুর রুমে বসে বসে চা খাচ্ছিলাম অ্যান্ড দাদুও হচ্ছে একটু চা খেয়েছিল আমার থেকে। যাই হোক, তারপরে হচ্ছে এখানে আমি তরমুজ খেলাম, একটু ভিডিও দেখছিলাম অ্যান্ড এখানে হচ্ছে আজকের ব্লগ শেষ করছি। আই হোপ আপনাদের আজকের ব্লগটা ভালো লেগেছে অ্যান্ড ইয়েস, আজকের ব্লগ এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।